আরে ভাতিজা নাকি? কি হলো তোমার? পাগল হলে নাকি? খালি হাসতাছো কে? চাচা এমনি হাসি না, টিহার গরমে হাসি। এত টিহাতে কই রাহি? এত টেহা কটাই পাইলে? ওই যে বাড়ির সামনে লাড়া জমি আছে না, ওটা শুক্র আলী কাহার কাছে বিছি দিছি। ভাইস্তে জমি দে বেচলে কে? তোমার একটা ভবিষ্যৎ আছে না? আমার আর ভবিষ্যৎ আছে চাচা। ছোটবেলা বাপ মা মরি গেছে গা, মানুষের দিয়ে দিয়ে ঘুরে বেড়াইছি। কেউ এলা ডাক দিয়ে ঘরে নিয়ে আদর করে নাই। সারাদিন না খায় থাকছি, কেউ খোঁজ খবর নেয় নাই। যার জীবনে এত কষ্ট, জমি জমাতে কি হবো? মরি গেলে পোলাপান আল্লাহ দেখবো। কষ্ট নিও না ভাতিজা, আল্লাহ যা করছে ভালার কারণেই করছে। যাই চাচা। যাও তবে শোনো, টিহা এমন একটা জিনিস যত্ন না করলে থাকে না। যত্ন করে রাখিও, যেন বিপদ আপদে কাজে লাগে। কারণ তুমি ছোট থাকতেই তোমার বাপ মা মারা গেছে, কত কষ্ট করছো তাও তো জানি। তাও তো নিজের জীবন তো ভালোভাবে চলা নাকবো। যাও যাও, আমাকে আবার জ্ঞান দিয়ে রাখা, আমার কারো জ্ঞান লাগবো না। ইস রে, বাপ মা মরে যাওয়ার পরে ছেলেটা ওর সাথে মিশিয়ে নষ্ট হয়ে গেছে। কেউ কোনোদিন ভালো বুদ্ধি দিল না। বাপ মা মরে গেলে যা হয় আর কি। টিহা টিহা ছাড়া কেউ চিনে না। কিরে আবুল্লা, কিবা আছস? আছি তো বন্ধু ভালাই। টিহা যে কুটকুট করে কামড়াইতেছে, এই জ্বালা তোর সময় পাইতেছি। টেনশন নিস না বন্ধু, তোর জ্বালা আমি থামাইতাছি। আমার আবার গঞ্জে যাওয়া লাগবো, গঞ্জে তোরে আমি থুয়াই মোলাই। ঠিক আছে চল। জ্বালা থামবো আবার? জ্বালা থামবো না মানে পোহা মিডি ঘরে যাবো গা। মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা। ইল্লাল্লাহ। স্যার আপনি একটু থাকেন, আমি একটু বাইরে থেকে ঠিক আছে যাও। বাবা আপনি এখানে, আমি খুঁজে খুঁজে হয়রান। কে রে তুই? আমি এখন ধ্যার মগ্ন ছিলাম, তুই আমাকে কেন ডিস্টার্ব করলি? কে তুই? কেন রে খুঁজিস আমাকে? আপনি গ্রাম আছেন শুনিয়ে আপনার নাকি ক্ষীর আনছি। ঠিক আছে তুই রাখ। এই ক্ষীর আবার কি? বাবা চিনি আর দুধ দিয়ে বানাই, খাইতে হেভি মজা। ও পায়েস, দেখে দেখি। উপটে আর বেশি করে আনতে পারোস নি? বেশি করে আনছিলাম বাবা, রাস্তায় একটা ঘটনা ঘুরে গেছে গা। কি হয়েছে বলে বল। আমি যখন রাস্তার সাইডে পেলে রাহি মুইদের গেছি, আহি দিহি সর্বনাশ। কেন কি হয়েছে? আহি দিহি ক্ষীর কইতে ওতে খাওয়া ফেলাইছে। আমার পাড়াটা ভেঙে গেছে। আরে বুবি করে আমি আর কান্দস তুই মানে? বাবা আমার সর্বনাশ করলেন, আমার ডাবল সর্বনাশ করলেন। কেন কি হয়েছে? বাবা আমার আর ফারি যাওয়া হইলো না, বাড়ি এলাম মেরে গেলাম। বাড়ি আলি তোর আবার কি হইলো? আমার বাড়ি এলে চুয়ে দেয় না, তাই রাত্রি পাতিল মুতে আমি সকালে ফালাই দিই। खत्म। আমার তো মরে গেছে গা। बाय बाय टाटा। কি ব্যাপার? আর অজ্ঞান হয়ে আছে কেন? মরে গেল নাকি? স্যার 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 কি হয়েছে? পানি 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 কই পাই? পানি পানি স্যার পানি স্যার এই যে পানি। পানি পানি পানি
কি টাচ হচ্ছে তার মধ্যে এই সাথে বাম্পার খেয়ে আনাল এই যে দুটো কালা সাহেব আমার জ্বলা ইস হেই, কি টাচ উঠলো রে এইটা খেলা একটা খামো বড় টাকা ওট বাম দে এই, সর্বনাশ করছে। চলবো তো জায়গা 1200 ইনকাম হয়েছে এই রে কি করলাম সব বোনাস করে ফেলালাম কে রে সবাই তো চলে গেল গা নেশা আর জোয়া খেলে তো সব টাকা পয়সা শেষ এখন তো আর ভালো লাগে না আবু কি হইলো আবার তোর? সবুজ সব টাকা তো শেষ 500 টাকা হলে 10,000 টাকা মাইনে নিয়ে করলাম মনে মনে যা ভাবতে আছি তাই হইতাছে চিন্তা করস কে? নিজের টাকা শেষ হয়েছে কি হয়েছে? দেশের টাকা কি সব শেষ হয়েছে? চল শুক্র লিচার কাছে যাই। ইয়াল্লাহ ওই শুকুর আলী চাচা বিরাট ডাহাত 1,000 টাকা নিলে 500 টাকা লাভ হিসাবো আরে টেনশন কিসের? দুইটা তার এখন মারবি, কি উপায়? মেরিয়ে লাভ সহ আসল সহ সব ফেরত দিয়ে দিবি। চল তাহলে টিয়ারা পাইলে ভালোই হবো আমার কিছু আমি কি মানুষের 1,000 টাকা দেই? আমি তো আর 1,000 টাকা দিই না। আয়া শুয়া সেটাই মাইকে আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। আমার কোনো দোষ আছে? এ শুক্র চাচা ভালো আছো? হ্যাঁ ভালো আছি কেন শুভু আর ভিতরে আও। হঠাৎ কি গুলো করে আইলা? চাচা আগুলের 5,000 টাকা লাগবো, 5,000 টাকা দাও। আমার কিন্তু জোর করে টাকা চাইলে আমার কিছু করার আছে, কিন্তু টাকার কারণে তো আইছো। আবুলকে টাকা দেওয়া যাবে না, টাকা নিয়ে আবুলে ঝামেলা করছে। না না চাচা এবার আর ঝামেলা হইব না, এবার আমি আছি তো। চাচা টিয়া দিয়ে লাগবো আমার আমার কি দোষ? আচ্ছা ঠিক আছে বাউ স্যার, আমি ভাবি দেখতেছি। তবে হ্যাঁ, প্রতি মাসে 1,600 টাকা লাভ। না না চাচা এটা কিভাবে সম্ভব 1,600 টাকা লাভ হ্যাঁ হ্যাঁ, আমার কি দোষ? টাকা যদি বেশি হয় তাহলে লাভও তো বেশি লাগবে। চাচা একটু কম করে ধরেন। তবে একটা অফার দিতেছি, মাস শেষ হওয়ার আগে টাকাটা ফেরত দিতে পারবি। সবকিছুর দাম বেশি, 1,500 টাকা এটাই ফাইনাল। আচ্ছা চাচা দেন। কি করবি অসময় টাকা কই পাবি? নিয়ে নিয়ে আমার 15 টাকা দিস, আমি চা খামুলাই। এই ধর, খুব উপকার হইল এ চল আমরা যাই গে। চাচা যাই গে। আচ্ছা আবার আইসো। স্যার একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। স্যার সেদিন অজ্ঞান হয়ে আসলেন কেন? এখানে বলেছি এই কথা কোনোদিন আমাকে বলবো না। বলেন না স্যার। চুপ কর। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা তুমি এই এলাকার বিষয়ে কি বুঝতে পারলে? জি স্যার। কি বুঝলে? স্যার এই এলাকার ছেলেরা অল্প বয়সে বিয়ে করে, আর যে ছেলেরা বিয়ের আগে নিজের পায়ে দাঁড়াতে চায় তাদের বাবা মা মরে যাওয়ার অভিনয় করে। তাদের বাবা মা বইয়ের মুখ দেখবে বলে অল্প বয়সে ছেলেদেরকে বিয়ে করায়। আর স্যার মেয়েদের ব্যাপারে কি বলবো? স্কুলে যায় লেখাপড়া করতে, বাবা মা ভাবে প্রেম করতে যাবে, সেজন্য অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। আর কি দেখলে? বিয়ের 1 বছর না যেতে বাচ্চা হয়। সংসার বড় হতো দেখলেই ছেলে আর ছেলের বউকে আলাদা করে দেয়। তখন ছেলে আর ছেলের বাবার মধ্যে মান্না আর আলমগীরের সম্পর্ক চলে আসে। আর কি দেখলে? বাবা আর ছেলের সম্পর্ক খারাপ হয়, থার্ড পার্টির সুযোগ নিয়ে অন্যায় কাজ করে ফেলে দেয়। খুব ভালো খবর নিয়েছো, তোমাকে ধন্যবাদ। আরেকটা ভালো খবর আছে স্যার। সেটা কি? কেউ কারো ভালো সহ্য করতে পারে না। যেমন কেউ ভালো কাজ করলে তার বদনাম করে, কারো কাছে টাকা দেখলে তাকে কুবুদ্ধি দিবে। নিজের 100 টাকা খরচ করে যদি অন্যের 500 টাকা খরচ করা যায় সেটাও করবে। মোট কথা নিজের 1 চক্কা না করে হলেও অন্যের 2 চক্কা না করবে। এই সমাজ ব্যবস্থা অনেকদিন থেকে এইভাবে চলে আসছে, তবে কি আর করার। আমার বিশ্বাস একদিন ঠিকই ঠিক হয়ে যাবে। তবে তুমি অপরাধীদের খেয়ালটা ঠিকভাবে রাখবা। জি স্যার।